পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বয়সে আমার বিবি আর মোহাব্বতের সন্তান, কত আদরের সন্তান আমার, আপনার আদেশ পাওয়া মাত্র আমি ওখানে দেখে আসলাম ওখানে কিছু নাই, কোনো মানুষ নাই, পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও ফলের মাধ্যমে, আর বসবাসের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তারা তোমার কাছে শুকর আদায় করবে, তোমার শুকর গুজার হবে। এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেলেন। এদিকে এখন ইসমাইল আর হাজেরার পালা, আর কেউ নাই। রেখে যাওয়া খেজুরও শেষ, পানিও শেষ। মা হাজেরা খানাও পায় না, দুধ নাই। ইসমাইল খানা না পাইয়া দুধের তৃষ্ণায় কান্না করে আর চিল্লায়। মা সহ্য করতে আর পারলেন না, মা পাগলের মতো একবার চাপা পাহাড়ে দৌড়ায়। দেখে ওখানে কোনো পানি পাওয়া যায়নি, দেখে ওখানে কোনো পানি নাই। আবার পাহাড়ের মাঝখানে একবার তাকাইয়া মারওয়া পাহাড়ে তাকাই, দেখে পানি। দৌড়াই গেলেন মারওয়া পাহাড়ে, দেখে বালুগুলো চিকচিক করে রোদের কারণে, পানির কোনো চিহ্ন নাই। এরকম করে 7টা চক্কর দিল, একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো, কে যেন ইসমাইল বলিয়া ডাক দিল। হাজেরা চতুর্দিকে তাকায়, কাউকে দেখে। একটা নজর দিয়ে তাকাই, দেখে টিলার মতো একটা উঁচু জায়গায় একটা লোক দাঁড়ানো। বলে, হাজেরা তুমি চিন্তা করো কেন, তোমার কি প্রয়োজন বলো। হাজেরা বলল, আমার পানির প্রয়োজন। বলে, নাও তুমি পানি নাও, আমি তো মানুষের আকৃতিতে আছি, আমি তো আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে মাটিতে আঘাত করলেন, পানি বের হওয়া শুরু হয়ে গেল। এমন ভাবে পানি বের হয়ে গেল, মা হাজেরা পানি পেয়ে আল্লাহর কাছে শুকর আদায় করলেন, আর তার মাতৃভাষায় বললেন, জমজম থাম থাম। পানি থেমে গেল। আমরা এই পানি নিজেও পান করলেন, সন্তান ইসমাইলকেও পান করাইলেন। এমন একটা বরকতের পানি, সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে এরকম বিশুদ্ধ পানি দুনিয়ার কোথাও নাই। এই পানিটা দাঁড়াইয়া পান করবা, 3টা উপকার হবে। 1 নম্বর, তোমার পিপাসা নিবারণ হয়ে যাবে। 2 নম্বর, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। 3 নম্বর, তোমার সমস্ত রোগের সেবা হয়ে যাবে এবং তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এই জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হাজী সাহেবরা বছরে বছরে নিয়ে যায়। পানি শুরুতে যেমন, এখন তেমন, বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী এই জমজমের কূপের তলা কোথায়? নবী বললেন, এই জমজমের কূপের তলা হলো হাউজে কাউসার।